হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা হলো এরিয়া অফ ডিফারেন্ট শেপস। কি করে আমরা ডিফারেন্ট শেপ গুলোর এরিয়া ক্যালকুলেট করতে পারি। তো আমার নাম সুদীপ্ত, চলো শুরু করা যাক। তো এখানে বিভিন্ন এরিয়া এবং তার এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে। তো যেমন এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বা বেস ইন্টু হাইট। এখানে একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র যার এরিয়া হচ্ছে উইডথ ইন্টু হাইট বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে সার্কেল আছে, সার্কেল ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার যার এরিয়ার ফর্মুলা। এখানে সার্কামফারেন্সেরও ফর্মুলা দেওয়া আছে 2 ইন্টু পাই ইন্টু আর। তো এগুলো আমাদের সি প্লাস প্লাস এর মাধ্যমে করে নেওয়া যাবে। তো সেটা আমরা দেখে নেবো ডাইরেক্টলি কোডিং এ গিয়ে। তো এখানে আমরা কোড ব্লকস এর স্টুডিওটাতে চলে এসেছি। আমরা একটা নিউ ফাইল তৈরি করে নেবো, এমটি ফাইল, এবং ফাইলটাকে আমরা সেভ করে নেবো এরিয়া ডট সিপিপি নামে। ওকে, তো এখানে আমরা যে বেসিক স্ট্রাকচারটা আছে তো সেটা আমরা এখানে ঝটপট বানিয়ে নেবো। হ্যাশ ইনক্লুড string using namespace std name get ch, এবং get ch ফাংশনটা ইউজ করার জন্য আমাদের এখানে একটা হেডার ফাইল ইউজ করতে হবে। তো সেটা হলো হ্যাশ ইনক্লুড ওকে, আমাদের বেসিক যে স্ট্রাকচারটা তো সেটা রেডি হয়ে গেছে। এখন আমাদের এরিয়া ক্যালকুলেটরের জন্য ট্রায়াঙ্গেলের সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। তো ট্রায়াঙ্গেলের যদি আমরা এরিয়া ক্যালকুলেট করতে চাই তো তার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো আমরা ইন্টিজার থেকে স্টেপ হচ্ছে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নেওয়ার, কারণ যদি আমাদের দশমিক বিন্দুতে আসো তো সেটা তখনও এখানে চলে আসবে। ফ্লোট বি কমা এইচ। ওকে, তো বি এর আমরা একটা ভ্যালু দিচ্ছি, বেস এর ভ্যালু দিচ্ছি সাপোজ 6 এবং হাইট এর ভ্যালু দিচ্ছি সাপোজ 8। ওকে, তো আমরা যদি এটা দিই তাহলে এরিয়া বলে আর একটা ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি, এটা ফ্লোট টাইপের। ফ্লোট এরিয়া, এবং এরিয়ার যে ফর্মুলাটা এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, তো এটা হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করাই, ওকে, তো এখন কি তোমাদের মনে হচ্ছে এরিয়াটা চলে আসবে? মানে 6 ইন্টু 8 তো 48 ডিভাইডেড বাই 2 তো 24 অ্যান্সার আসার কথা। তো দেখে নেওয়া যাক আমাদের অ্যান্সার কতটা আসে, কি আসে। তো অ্যান্সার কিন্তু আমাদের 0 আসছে। তো এর কারণটা তোমরা বুঝতে পারলে কেন আসছে। তো তার কারণ হচ্ছে যে এখানে 1/2 এইটা যেটা আমাদের আউটপুট দিচ্ছে বা রিটার্ন করছে, তো সেটা কিন্তু একটা ইন্টিজার, কারণ 1ও একটা ইন্টিজার এবং 2 সেটাও কিন্তু একটা ইন্টিজার। তো ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার অলওয়েজ রিটার্নস ইন্টিজার। তো আমাদের এটাকে করার দুটো উপায় আছে। তো ফার্স্ট উপায়টা হচ্ছে টাইপ কাস্টিং। তো 1টাকে সাপোজ আমি ফ্লোট এ টাইপ কাস্ট করে দিচ্ছি, ফ্লোট। তো 1টাকে যদি আমি ফ্লোটে টাইপ কাস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার প্রপারলি দিয়ে দেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো 24 এখানে অ্যান্সার চলে এসছে। এছাড়া আমরা ডাইরেক্ট 1/2 এর যে মানটা বা ভ্যালুটা সেটা আমরা ডাইরেক্ট এখানে প্রিন্ট করিয়ে দিতে পারি। তো 1/2 মানে হচ্ছে 0.5। তো সেটার ক্ষেত্রেও সেটা করলেও আমাদের কিন্তু আউটপুট প্রপারলি দিয়ে দেবে 24। ওকে, তো এটা গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এখানে আমরা আর একটা এক্সাম্পলও দেখে নেব। তো এখানে আমরা সার্কেল একটা সাপোজ দেখে নিচ্ছি, এরিয়া ইকুয়ালস টু পাই ইন্টু আর স্কোয়ার। তো এটার ক্ষেত্রেও আমাদের ইনপুট নিতে হবে। তো সেটা হলো আর আর যদি আমরা ইনপুট দেই এবং আর এর সাপোজ ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি এখানে লেটস সে 6। ওকে, এবং এরিয়া যেরকম আছে সেরকম থাকবে। তারপরে সার্কেলের এরিয়া ক্যালকুলেটের যে ফর্মুলাটা তো সেটা আমাদের দিতে হবে। আচ্ছা, তো এখানে পাই এর যে ভ্যালুটা তোমরা সবাই জানো, নেটেও সার্চ করে নিতে পারো। তো সেটা হলো 3.14 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আর
ইন্টু আর। এটা তোমরা এইভাবে যদি করো তাহলে কিন্তু আমাদের প্রপারলি আউটপুটটা এসে যাওয়ার কথা। এখানে আমাদের প্রপারলি আউটপুট চলে আসছে 113.04। তো এটা তো একটা গেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলছি, এটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো এখানে যে পাই এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট এখানে হার্ড কোড করে দিলাম 3.14, এটা কিন্তু যদি আমরা, এটা অবভিয়াসলি সঠিক আনসার দেবে, কিন্তু আমরা ভবিষ্যতে যদি কোনো বড় কোড করি তো সেটার ক্ষেত্রে পাই এর ভ্যালুটাকে আমরা ম্যাক্রোতেও ডিফাইন করে নিতে পারি। তো ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো জিনিসটা হচ্ছে এই যে এইখানে আমরা এটাকে এইভাবে ডিফাইন করে নিতে পারি, হ্যাশ ডিফাইন পাই। এখানে আমরা কোনো ভেরিয়েবল বা যা খুশি একটা ম্যাক্রোতে ডিফাইন করে নিতে পারি। তো পাই একটা ভেরিয়েবল আমি এখানে ডিফাইন করলাম যার ভ্যালু 3.14, এটা আমরা স্টোর করছি। আচ্ছা, ম্যাক্রোর পরে কিন্তু কোনো সেমিকোলন হবে না। ওকে, তো এখানে যদি 3.14 এর জায়গায় আমরা এখানে সিম্পলি পাইটা ইউজ করি, যেটা আমরা এখানে ম্যাক্রোতে ডিফাইন করেছি, সেটা করলেও কিন্তু আমাদের প্রপারলি আউটপুট দিয়ে দেবে। আচ্ছা, তো এখানে আমরা কেবলমাত্র দুটো এক্সাম্পল দেখালাম, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা সার্কেল। তো তোমাদের সকলকে আমি আজকে একটা হোমওয়ার্ক দিতে চাই, তো সেটা হলো যে বাকি যে 1 2 3 4 5 6 এই সব কটার কোড তোমরা নিজে থেকে করো এবং করে আমাকে কমেন্ট সেকশনে আউটপুটটা জানাও, কোডটাকে জানাও যে কোডটা তোমাদের ঠিকঠাক রান করছে কিনা এবং সেটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, তো সেগুলো আমাকে জানাও। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং ভিডিও শেষে এটাই বলবো যে তোমরা সকলেই যেন ভালো থাকো এবং ভগবানের প্রতি সবসময় বিশ্বাস রেখো, এবং প্রত্যেকটা আহ, আহ, মানুষ এবং প্রত্যেকটা জীবের প্রতি সর্বদা দয়াবান থাকো। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।